বিসিবির গঠনতন্ত্র নিয়ে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। অনিয়মের অভিযোগ তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়েও। তবে বোর্ডের স্থায়ী ব্যাংক তহবিল স্থানান্তর নিয়ে জটিলতা দেখছে না দুর্নীতি দমন কমিশন। অনিয়ম অনুসন্ধানে ফের ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লিগের নানা অসঙ্গতি তদন্তে 4 সদস্যের প্রতিনিধি দল। বোর্ডের স্থায়ী ব্যাংক আমানত স্থানান্তরের পর প্রশ্ন উঠেছিল বর্তমান কমিটির কার্যক্রম ঘিরে। সভাপতি ফারুক আহমেদের মতো দুদকের দাবি, নিরাপদ পথ বেছে নিয়েছে বিসিবি। রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। কিন্তু গঠনতন্ত্র মেনে ক্রিকেট বোর্ড চলার কথা বললেও অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তৃতীয় বিভাগ লিগের বাছাইয়েও অনিয়মের অভিযোগ, যেখানে নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়ার কথা উঠেছে। কাঠগড়ায় নাজমুল হাসান পাপন আমলের সিসিডিএম, জুলাই অভ্যুত্থানের পর 14 ক্লাবের মালিকানা পরিবর্তনের বিষয়টিও সামনে এসেছে। 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা, সেটা খুবই সীমিত হয়েছিল। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের দেখতে হবে। অভিযানের মাঝে বোর্ডে উপস্থিত হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ, তার সাথেও আলোচনা করেছে দুদক। তবে বোর্ড প্রধান গণমাধ্যমের সামনে ছিলেন নীরব। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।